আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে RF4-6555 Pro Max মাইক্রোস্কোপটি সম্পূর্ণরূপে খুলবেন এবং ফিটিংস করবেন। এই মাইক্রোস্কোপটি খোলা এবং ফিটিংস একটু ঝামেলাপূর্ণ, পুরো ভিডিওটি দেখুন। এর জন্য আমরা প্রথমে যে স্ক্রুড্রাইভারটি আছে ওটা নিয়ে নেব। এরপর আছে আমাদের এলকি, যেটা আমাদের মোটরের সাথে আমরা পাই, আর এটা হচ্ছে ওপেনার, যেটা সাধারণত আমার দোকানে থাকে। তো এটার জন্য প্রথমে আমরা এই যে লেন্স দুইটা আছে, এই লেন্স দুইটা এটা আমরা খুলে নিতে হবে। এরপরে বাকিটা আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু আস্তে আস্তে আমরা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের লেন্সটি আমরা খুলে নিচ্ছি। এখানে এই স্কোপটি খোলাটা একটু ঝামেলাপূর্ণ। তো এই যে সিটিভি যেটা আছে, এই সিটিভিটা আমরা খুলে নিলাম। এটার জন্য এলকি ব্যবহার করবেন। এটা 3 পাশে স্ক্রুপ আছে। এরপর আছে এই যে লেন্সের যে বক্সটি, এই দুটি বক্স, এখানে 3টা স্ক্রুপ আছে। এই 3টা স্ক্রুপ সুন্দর মতো খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যে বক্স দুটো আছে ওই বক্স দুটা আলাদা করে নেবেন। আমাদের এখানে কিন্তু অনেক পরিমাণে বালি জমে যায়, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক পরিমাণ বালি জমে। তো দেখা যায় এই বালিটা তো আমরা সাধারণভাবে ক্লিন করে ফেলি, কিন্তু আমাদের ভিতরে যে মেইন যে অংশ, ওই অংশেই বালিটা সব থেকে বেশি। এই জায়গার বালিগুলো ক্লিন করার পরেও কিন্তু দেখা যায় ভিতরে যে বালিগুলো থেকে যায়। দেখেন এটার অবস্থা একদম খারাপ হয়ে আছে। আমি এটা কিন্তু বিগত 1 মাস বা 2 মাস আগে ক্লিন করেছি। তো এটা নিয়মিত এগুলোর ভিতরে বালি ঢুকতেই থাকে। তো এর জন্য দেখা যায় আমাদের এটা নিয়মিত ক্লিন রাখা লাগে, না হলে অসুবিধা। এর পাশে যে এগুলো আছে এগুলা এটা সুন্দর মতো করে এলকির মাধ্যমে আপনি খুলে নিতে পারবেন। এগুলা এই যেটা, এই দুইটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে দেখেন এই তিনটাই খোলা হয়ে গেছে। এবার এইখানে যে 4টা স্ক্রুপ আছে, এই 4টা স্ক্রুপ এগুলো খুলে নিতে হবে। এগুলা খুলে নেওয়ার পরেই আমাদের বাকি যে প্রসেসটা ওইটা স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি এটা এই যে খোলা হয়ে গেছে। এরপরে এই দুইটা যে স্ক্রুপ আছে ওইগুলো খুলে নেওয়া লাগবে। এগুলা না খুললেও চলে, তারপর আমরা একসাথে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাদের যে বাকি কাজগুলো আছে ওইগুলো আমরা ধীরে ধীরে করতেছি। এই যে এবার আমাদের এখন এটা খোলার পালা। এখানে আমাদের যে ওপেনারটা আছে, এই প্যানেলটা আমরা শুধুমাত্র মাঝখানে রেখে একটু চাপ দিলেই এটার মধ্যে একটা লক আছে, ওই লকটা খুলে যাবে। দেখেন এই যে এখানে একটা লক, আর এই মাঝ বরাবর একটা লক। এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের, তো আপনারা সহজে এটা খুলতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। দেখেন এই যে আমরা খুলতেছি, এখানে লকটাই দেখেন এই যে এই লকটা খুলে গেছে। এখন আমরা এই যে লক, এখন অপোজিটে যেটা আছে, এখন আমরা ওই লকটা খুলব। ওইটাও বেশি প্রেশার দেওয়া লাগে না, জাস্ট ছোট একটা লক। লকটা তো বড় না, আপনারা সহজে খুলে নিতে পারবেন। এই যে খুলে গেছে, দেখেন এই যে সম্পূর্ণরূপে খুলে গেছে। এটা পুরোটাই প্লাস্টিক, এটা কোনো দেখা গেলো ওই রকম আমরা চিন্তা করি যে চীনামাটি বা অন্য কিছুর কিনা ভেঙে যাবে, ওইরকমটা না। আপনারা এটা রিল্যাক্সে খুলতে পারেন। এই যে খুলে গেছে সম্পূর্ণ। এবার এই যে আমাদের এই রয়েছে যে উপরের যে লেন্সটা ওইটার, আর আমাদের মূল মেশিনটা আমাদের ওই হাতে। দেখেন এই যে এখানে এই হচ্ছে আমাদের স্কোপের যে বাকি যে অংশটা, যেখানে বালুটা বেশি, সব থেকে বেশি জমে। তো প্রথমে এগুলো আপনারা সুন্দরভাবে ক্লিন করে নেবেন। দেখেন যেহেতু এখানে কিন্তু অনেক পরিমাণ বালি আছে, এখানে গ্লাস এর চারপাশগুলো সুন্দরভাবে ক্লিন করে নেবেন, কারণ এগুলোর ফোকাসিংটা কিন্তু মূলত এক জায়গা থেকে পড়ে অন্য জায়গাতে শিফট হয়। তো এখানে যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো সুন্দর মতো ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পরে এই যে এটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে। দেখেন এটা তার কোনো সমস্যা নেই, এটা কিন্তু সহজেই ক্লিন করা যায় বা এমনিতে উপরে খুললে। এরপর আছে আমাদের যেটা মেন যে মেশিনটা, এই যে আমাদের এই বালিটা জমে এই মেশিনে। দেখেন এই যে গ্লাসগুলো আছে এইটাতে, এইখানে যে বালিটা জমে, এই বালিটার কারণে দেখা যায় আমরা দেখি না। এই যে দেখছেন, যখন আমি ওই যে হাওয়ার মেশিন দিই, হাওয়া দিতেছি, দেখেন এই কী পরিমাণ বালি উঠতেছে। তো এগুলো আপনারা সুন্দরভাবে ক্লিন করে নেবেন।
এগুলা সুন্দর মতো ক্লিন করে নিলেই দেখা যায় স্কোপটা আবার 1-2 মাস সুন্দর মতো ব্যবহার করা যায়। বালি জমে না বা আপনার চোখের ক্ষতি হয় না। এখানে যে পরিমাণ বালি জমেছে আমাদের এটা চোখের ক্ষতির কারণ দেখা যায় আমরা যখন সাধারণভাবে দেখি না তখন আমাদের চোখের মধ্যে আমরা আরও অনেক বেশি প্রেশার দিই। প্রেশার ক্রিয়েট করার কারণেই দেখা গেল যে আমাদের চোখে পরবর্তী সময় সমস্যা হয়। যদি আমরা এটা এখন বুঝতেছি না, কিন্তু একটা নির্দিষ্ট বয়স বা একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমরা এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবো। এর জন্য আমাদের যে স্কোপগুলো, এই স্কোপটা কিন্তু দেখা গেল এটা খোলার ভিডিও ইউটিউবে ফেসবুকে কোথাও নেই। আমি যখন প্রথম এটা খুলেছিলাম তখন আমি নিজে একটু বিভ্রান্তিতে ছিলাম যে এটা আসলে হবে কি না বা কেমনে কী করা যায়, আমি নিজেও একটু সন্দিহান ছিলাম। পরবর্তীতে খুলতে খুলতে দেখলাম যে আসলে এটা খোলা যায়। খোলার পরে এখন তো বালি অনেক কম পাইছি, কিন্তু যখন আমি প্রথম খুলি তখন এটার ভিতরে হিউজ পরিমাণ বালি ছিল, যেটা আমার নিজেকে অবাক করে দিছে। তো দেখা গেলো এটা যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে এটা খোলার নিয়ম বা খুলেছি, তো দেখা গেলো যে অনেকজনেই জানতে চেয়েছেন যে কীভাবে খোলে। তাদের উদ্দেশ্যে আজকে এর মূলত এই ভিডিওটা। তো দেখতেই পারছেন যে আমরা এটা কিভাবে খুলেছি। খোলার পরে এই সম্পূর্ণ গ্লাসগুলো কিন্তু ক্লিন করবেন। উপরের যে গ্লাসটা দেখেন, এখানে কিন্তু আপনার মাইক্রোস্কোপের যে ক্যামেরা 4K যে ক্যামেরাটা আমি ইউজ করি ওইটার, আর এখানে এটা হচ্ছে লেন্স। এই লেন্সটা একটু চাপ দিলে এটা খুলে যাবে। এই যে খোলার পর এটা সুন্দরভাবে ক্লিন করে নেবেন। যদিও এটার ভিতরে বালি খুব একটা বেশি জমে না, তারপর একসাথে ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়াটাই বেটার, যেহেতু খোলা হয়েছে সেই জন্য আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ খুলে খুলে ক্লিন করে নেব। ক্লিন করার মাধ্যমে দেখা গেল আমার স্কোপটা আবার সুন্দর মতো ব্যবহার করা যাবে। তবে এটা স্কোপটা আপনি যখন সুন্দরভাবে ক্লিন করবেন তখন দেখবেন যে এটা একদম প্রথম দিনের মতো হয়ে গেছে। প্রথম দিন যেরকম একটা রেজুলেশন পাইতেন বা দেখা গেলো যে প্রথম ব্যবহারে যে একটা ফিলিংস সেম টু সেম। কারণ যখন ক্লিন হবে সম্পূর্ণরূপে তখন কোনো প্রকার বালি থাকবে না, তখন দেখা গেলো যে এটা একদম সুন্দর দেখা যাবে। আমি এভাবেই করি। দেখা গেলো যে আমি 1 মাস বা 1.5 মাস পর পর এটা আবার খুলে নতুন করে আবার ক্লিন করে নিই। তাহলে দেখা যায় আমার চোখের যে ক্ষতিটা বা বালিজনিত যে সমস্যাটা ওইটা আর হয় না। তো এগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বালিগুলা হয় দেখা যায় যাদের রোডের পাশে দোকান বা ওই রকম মার্কেটে দোকান না, যেখানে বালি বেশি, ওই জায়গাগুলোতে দেখা যায় বেশিরভাগ সময় স্কোপগুলোতে বেশি বালি জমে। আমি আগেরবার আমার যেটা ছিল ওইটা আমি মেবি 1 বছর পরে খুলেছিলাম, কিন্তু এটা এখন যখন খুলতেছি তখন এটা প্রায় মেবি 1 মাস বা 2 মাস হবে এর ভিতরে আমি খুলতেছি। কারণ আমাদের এখানে বালি অনেক, যার জন্য দেখা যায় আমার স্কোপগুলো দিন যত যায় তত বেশি এটার ভিতরে বালি ঢুকে যায়। যদিও এরা RF4 এরা বলছিল যেটা ডাস্ট প্রুফ, এটা আসলে ডাস্ট প্রুফ নয়, কারণ এটাতে বালি ঢুকে। দেখা যায় হয়তো প্রথম 2-6 মাস হয়তো বালির পরিমাণ কম থাকে, কিন্তু পরবর্তীতে আস্তে 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 এটাতে বালি ঢুকে। তো যারা আমার কাছে বলছিলেন যে এটা কীভাবে খোলে বা এটা খোলার প্রসেসটা দিতে, তারা ভিডিওটি দেখেন। আমি কিন্তু স্কোপটি সম্পূর্ণরূপে দেখেন ক্লিন করে নিয়েছি। এখন এটা আবার আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এটা ফিটিংস করব বা ফিটিংস করার নিয়মগুলো দেখাবো। তো যারা সুন্দর মতো খুলেছেন একটু খেয়াল রাখলেই হয়, দেখা যায় তাহলে আপনি ফিটিংসের সময় এত সময় নেওয়া লাগে না। এটা খুব সহজ। দেখা গেল এটা আগে লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর পরেই এরপরে যে আপনার ওই যে সাইডের যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো লাগাবো আমরা ইনশাআল্লাহ। যে এটা প্রথমে স্ক্রুপ দিই আমরা লাগাই নিতেছি, দেখেন এই যে লাগাই নিলাম। এটা লাগানোর পরে দেখা যায় সাইড যেটা আছে সাইডটা ওটা আটকায় নিলেই পরবর্তীতে ব্যাস বাকিগুলো স্টেপ বাই স্টেপ যে স্ক্রুপগুলো আছে ওই স্ক্রুপগুলো ঠিকঠাক মতো আটকায় নিলে হয়। দেখেন এই যে, তো এটা যখন একবার আপনি খুলে ফেলবেন, খোলার পরে দেখা গেলো যে এটা আপনার কাছে খুব একটা রাহামরি মনে হবে না। প্রথমবার হয়তো দেখা গেলো যে 20 মিনিট 30 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক যেহেতু প্রথমবার। পরবর্তীতে যখন খুলবেন তখন দেখবেন যে এটা সর্বোচ্চ 15-20 মিনিট সময় নিতেছে A to Z ক্লিন করে নিতে। দেখেন এই যে লকগুলো আবার একটু চাপ দিলে আটকে যাচ্ছে, ব্যাস। এরপর আপনার যে উপরের যে বক্সটা আছে ওই বক্সটা লাগাই নেবে। এরপরে ল্যান্স ট্যান্স বা যেগুলো আছে ওইগুলা এখানে যেটা আছে এখানে এগুলো স্ক্রুপগুলো মারে নেবেন। মেরে নিলে তাহলে দেখা গেল আপনার এটা আর ওই যে লড়ালড়ির কোনো সিস্টেম নেই।
এই যে আমরা এগুলো মারে নিতেছি। এই যে এখন এরপর আস্তে আস্তে দেখা গেলো বাকি যে লেন্স বা এগুলো আছে ওইগুলো সেম যে নিয়মে খুলেছি ওই নিয়মে ফিটিংস হবে। এরপরও যারা নতুন তারা ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন এটা একদম সহজ। এটা নিজে একবার করার পরে ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up